হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার 2026। তো জানুয়ারি মাসের 1 তারিখ আমরা সকল বন্ধুরা এসেছিলাম রাত্রি 12টার সময়, মানে 31 তারিখে রাত্রি 12টা। তো এখন 1 জানুয়ারি হয়ে গেছে। দেখছেন এখানে ফায়ার ওয়ার্ক হচ্ছে। এটা হোচিমিন সিটি। অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন, কত বাজি ফাটছে এখানে, রঙে রঙে ফায়ার ওয়ার্ক হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, খুব সুন্দর দৃশ্য। তো এটা আছে হোচিমিন সিটির হচ্ছে, আমরা আছি এখন হোচিমিন সিটির ডিস্ট্রিক্ট 2-এ। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ফায়ার ওয়ার্ক, এবং আমরা সকল বন্ধুরা এসেছি। তো আমরা যে যারভাবে ক্লাস শেষ করে তো আমরা সকল বন্ধু একসাথে এসেছি। এদিকে দেখতে পাচ্ছেন ওইদিকেও ফায়ার ওয়ার্ক হচ্ছে এবং এদিকেও ফায়ার ওয়ার্ক হচ্ছে। অসাধারণ দৃশ্য। তো আমরা অনেকটা দূরে, যেখানে ফায়ার ওয়ার্ক হচ্ছে তার থেকে প্রায় ধরুন 2 থেকে 3 কিলোমিটার দূরে। ওটা হচ্ছে ওপারে, আমরা আছি এপারে। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট 2 এবং কত বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন। তো ওপারটা হচ্ছে ডিস্ট্রিক্ট 1। ডিস্ট্রিক্ট 1-এ এই ফায়ার ওয়ার্ক হচ্ছে। অসাধারণ দৃশ্য দেখছেন আপনারা, একটার পর একটা ফায়ার ওয়ার্ক হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি জুম করে সামনে এবং পিছনে নিয়ে আসা। তো দেখতে পাচ্ছেন আবার কন্টিনিউভাবে ফায়ার ওয়ার্ক হয়ে যাচ্ছে। অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন। দূরের বিল্ডিংগুলো, ওগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট 1-এর হচ্ছে এক একটা ফিনান্সিয়াল বিল্ডিং। আমি জুম করেছি, দেখতে পাচ্ছেন জুম করে। তো এখন দেখছেন ফায়ার ওয়ার্ক হচ্ছে এবং এদিকেও আছে, ওদিকেও ফায়ার হচ্ছে। তো আমি ঘুরে দেখাচ্ছি, মনে হচ্ছে চেষ্টা করছি দেখানোর, কিন্তু আমারই ফুলে উল্টো দিকে ঘুরিয়ে ফেলেছি আমি ক্যামেরাটা তখন ওই সময় করে। তো দেখছেন বন্ধুরা ফায়ার ওয়ার্কগুলো, এবং সুন্দর একটার পর একটা। এই ফায়ার ওয়ার্কটা স্টার্ট হয়েছে 31 তারিখ রাত্রির 12টার পরে, মানে হচ্ছে 1 তারিখ 1 জানুয়ারি 2026-এ। এই ফায়ার ওয়ার্কটা কন্টিনিউ চলে 15 মিনিট ধরে। তো দেখতে পাচ্ছেন কী সুন্দর একটার পর একটা ফায়ার ওয়ার্ক হচ্ছে। অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন। আমি জুম করে চেষ্টা করছি আর একটু সামনে নিয়ে আসবার, এবং দেখছেন লাল সবুজ একটা সাদা তারাবাজি মতো যেমন হয় সেরকম ফায়ার ওয়ার্ক হচ্ছে একটার একটা, কন্টিনিউ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন আর একটা, এরপরে দুটো একসাথে, এবং যতক্ষণ হচ্ছে মানে একটার সাথে একটা অন্যরকম কালার, মানে কোনো একসাথে সব কালার নয়। মানে একটা যদি লাল হয়, একটা সাদা, একটা কালো বলি সরি, একটা সবুজ হলে একটা হলদে কালারের ফায়ার হয়েই যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এবং দেখছেন শেষের দিকে লাল, এখন লাল হচ্ছে, লাল ফায়ার হচ্ছে, এবং এখন সবুজ, লাল সবুজ। অসাধারণ দৃশ্য এইগুলো, সত্যি বলছি। যখন সামনে থেকে দেখছিলাম কত সুন্দর লাগছিলো, মানে একটা ফিলিংস, মানে ভাব প্রকাশ বোঝানো যাবে না আপনাদের সামনে কীভাবে হচ্ছিল। মানে সত্যি বলছি, এটা অসাধারণ লাগছিলো তখন দূর থেকে দেখতে। দেখছেন একটা, দুটো, তিনটে, চারটে, কন্টিনিউ মানে ফায়ার হয়েই যাচ্ছে। লাল সবুজ, লাল সবুজ মেলা যেমন বসে, মানে একটা লাল সবুজের মেলা সেরকম হচ্ছে। একটার পর একটা, একটার পর একটা ফায়ার হয়েই যাচ্ছে। সত্যি বলছি অসাধারণ দৃশ্য লাগছে এটা, মানে কন্টিনিউ হয়ে যাচ্ছে। এটা কন্টিনিউ হবে 15 মিনিট ধরে। দেখুন আর একটা ফাটছে, আর একটা দেখুন, আর একটা, মানে একটার সাথে একটা মিল নেই। মানে একটা ধরুন সবুজ বা একটা ব্লু, একটা হচ্ছে পিঙ্ক কালার, একটা দেখুন একটা পিঙ্ক, একটা সাদা, একটা পিঙ্ক, একটা সাদা, লাল, আবার রঙে রঙের, মানে হচ্ছে মানে ডিজাইনভাবে ফাটছে, মানে ফায়ারওয়ার্কগুলো হচ্ছে যেটা বলে। তো দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে ফায়ারওয়ার্ক হয়ে যাচ্ছে কন্টিনিউভাবে। তো এখন আমরা ডিস্ট্রিক্ট 2-তে আছি। তো
আমি যেখানে থাকি সেখান থেকে ধরে রাখুন আধা ঘন্টা দূরে 30 মিনিট দূরে, আধা ঘন্টা দূরে আছি। তো আমি ক্লাস শেষ করে সোজা চলে এসেছি এবং আমার সকল বন্ধুদের বলেছি এই লোকেশান পাঠিয়েছিল। তো আমার একটা কমলেশ বন্ধু এক লোকেশান পাঠিয়েছে, আমরা অন্য লোকেশানে চলে এসেছি। তো আমরা সকল বন্ধু মিলে আছি এক জায়গায়, আর কমলেশ বন্ধু আর এক জায়গায় আছে। ও যেখানে হচ্ছে মেন ফায়ার ওয়ার্ক হচ্ছে সেখানে কাছাকাছি আছে কমলেশ বন্ধু। আর আমি আছি, সৌরিন আছে, সুবাই আছে, রাজদীপ আছে, ধীমান আছে, সুমন আছে, আমরা একদিকে আর কমলেশ একদিকে। কন্টিনিউ বা হয়েই যাচ্ছে। এবার যে যার যেমন খুশিভাবে ভিডিও তুলছে, অনেকে লাইভ করছে বন্ধুরা। তো আমি কিছুটা প্রথমে লাইভ করেছিলাম, তারপরে এখন করছি হচ্ছে ভিডিও তুলছি। তো অনেকে দেখেছেন আগে আমার ভিডিওতে যে আমি যারা ফেসবুকে আছে যারা, তারা মেনলি লাইভের সময় দেখেছেন যে আমি লাইভ করছিলাম ওই সময় করে। তো 1 জানুয়ারি 2026 লাইভটা তখন করছিলাম যখন স্টার্ট হয়। তারপরে কিছুক্ষণ কাটার পরে আমি এই ভিডিওটা তুলি এবং এর সাথে সকল বন্ধুরা মিলে প্ল্যান হচ্ছে কালকে একটা নতুন জায়গায় ঘুরতে যাব। তো সবাই বলছে ঠিক আছে কালকে ঘুরতে যাওয়া হবে। কানজো বলে একটা জায়গা আছে। তো কানজোর ওখানে হচ্ছে মানকি আইল্যান্ড। তো ওই মানকি আইল্যান্ডে যাবো কালকে সকালবেলা। তো এই ফায়ার ওয়ার্ক হয়ে যাওয়ার পরে যে যার সকলে বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার পরে কালকে কানজোতে যাব আমরা সকল বন্ধুরা মিলে। তো এখন ফায়ার ওয়ার্ক কন্টিনিউ হচ্ছে, দেখতেই পাচ্ছেন একটার পর একটা হয়েই যাচ্ছে। কোনো মানে হচ্ছে থামার বা নন স্টপ হয়েই যাচ্ছে। এটা মানে কন্টিনিউ একটার পর একটা হয়ে যাচ্ছে ফায়ার ওয়ার্ক। আর সত্যি বলছি দৃশ্যগুলো অসাধারণ দৃশ্য, মানে অ্যামেজিং, যে বলে না চোখের শান্তি বলে সেরকম। মানে আমরা যখন সামনে থেকে দেখছিলাম সত্যি বলছি খুব সুন্দর দৃশ্য লাগছিল। এই ফায়ার ওয়ার্কগুলো কন্টিনিউ হয়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন একটার পর একটা হয়ে যাচ্ছে। এবং ওপারটা হচ্ছে ডিস্ট্রিক্ট পাম্প, সমস্ত হচ্ছে যত ফিনান্সিয়াল মানে অফিস আছে সব ওপারে। আর এপারে আছে হচ্ছে রেসিডেন্সি এরিয়া, মানে আমরা এরকম যেখানে থেকে ভিডিওটা তুলতে দেখতে পাচ্ছেন। তো এইগুলো হচ্ছে রেসিডেন্সি এরিয়া। আর ওপারটা হচ্ছে যত অফিস আছে, মানে কোচিং যত অফিস আছে ওই ওপারটা। আর এপারে হচ্ছে আমরা আছি, এখন ভিডিও তুলছি আমি এখন। তো ভিডিও করছি আপাতত, এখন শেষের না ভাবছিলাম শেষ হয়ে গেল, কিন্তু হয়েই যাচ্ছে এখনও কন্টিনিউভাবে। চলো আপাতত হ্যাঁ এখন শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে বাড়ি যাচ্ছে। এখন আমরা ঢুকে পড়েছি কানজোতে। তো কানজোর মানকি আইল্যান্ডে তারপরের দিন এটা সকালবেলা, মানে 5 দিন সকালবেলা এটা হচ্ছে মানকি আইল্যান্ড। তো পিছনে দেখতে পাচ্ছেন কুমির, এটা হচ্ছে সংরক্ষিত কুমির এখানে রাখা আছে। তো আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখুন কুমির দেখতে পাচ্ছেন আপনারা। কুমির এই দেখুন, কুমিরটা আমি জুম করার চেষ্টা করছি। এখানে অনেক কুমির আছে, দেখানোর চেষ্টা করছি কুমিরটা। তো এবং আশপাশে যে মানে হচ্ছে গাছপালাগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে সুন্দরবনের যেরকম গাছ থাকে, তো ওই গাছ এখানে দেখা যায়। অনেক লবণাক্ত জলের কারণে এই শিল্পগুলো হয়ে আছে সুন্দরবনের। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের বই দেখানোর চেষ্টা করছি পিছন দিক থেকে। পিছন দিকে দেখতে পাচ্ছেন এটি কুমির একটা দেখতে পাচ্ছেন। তো কুমির এখানে দেখানোর চেষ্টা করছি। মানকি আইল্যান্ডে আমরা এসেছি এবং দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সংরক্ষিত এলাকা, সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর। 5 জানুয়ারি 2026
সালে নিচে দেখতে পাচ্ছেন আমেরিকা সংরক্ষিত এলাকা 2021 সালের 1 তারিখে পুরোমাইঙ্গ অরণ্য আমরা ঘুরতে বেরিয়েছি সকল বন্ধুরা মিলে। দেখতে পাচ্ছেন আপনারা, এটি একটি দেখুন সংরক্ষিত গাছগুলো কত এলাকা সুন্দর লাগছে। এবং এখানে অনেক স্মৃতি আছে ভিয়েতনামে। দেখুন সামনে একটা কুমির, তো আপনাদের দেখাবো, চেষ্টা করবো ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন কুমির, দেখতে পাচ্ছেন কুমিরগুলো। অনেক দেখুন গাছের শিকড়গুলো দেখানোর চেষ্টা করবো। অসাধারণ দৃশ্য। তো এটা এখন আমি আছি যেখানটা কুমির আছে ওখানটা কাছাকাছি, এবং ওদিকে বানরও আছে অনেক, দেখতে পাচ্ছেন। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো ধীরে ধীরে। অনেকে এখানে ভিডিও তুলছে, ছবি তুলছে এই সংরক্ষিত এলাকার। আপনাদের এখন দেখাচ্ছি। তো এখানে যে যুদ্ধ হয়েছিল আমেরিকার সাথে ভিয়েতনামে, তো যুদ্ধতে যে সমস্ত অস্ত্র এরা ব্যবহার করেছিল তার কিছু স্মৃতি এরা রেখে দিয়েছে এই সংরক্ষিত মাঙ্কি আইল্যান্ডের মধ্যে। তো এখানে সেইভাবে যুদ্ধ হয়েছিল এই মাঙ্কি আইল্যান্ডের পার্শ্ববর্তী যে এলাকাটা আছে। তো এইভাবে দেখতে পাচ্ছেন, এটা তখনকার সময় যুদ্ধ ব্যবহৃত বন্দুক, জল দেখতে পাচ্ছেন। এইসব বন্দুকগুলো আমেরিকার সাথে যখন যুদ্ধ হয়েছিল ভিয়েতনামে, তো আমরা জানেন যে আমেরিকার সাথে ভিয়েতনামে অনেক বছর ধরে যুদ্ধ হয়েছিল এবং শেষ আমেরিকা পরাজিত হয়েছিল। তো এখানে অনেক মানে স্মৃতি আছে। এই বন্দুকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক পুরানো, প্রায় 40 বছর ধরে মানে যুদ্ধ হয়েছিল আমেরিকার সাথে ভিয়েতনামে। তো এই বন্দুকগুলো ওই সময় ব্যবহার হয়েছে। দেখতে পাচ্ছেন তখনকার সময়ে কিভাবে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ছিল, মানে হচ্ছে ফোন ভাবে কিভাবে ফোন করতো, মানে তখনকার এরা হচ্ছে সৈনিক, ভিয়েতনামের বীর সৈনিক। তো এরা দেশকে রক্ষা করার জন্য কিভাবে হচ্ছে যোগাযোগ করতো, মানে হচ্ছে এদের যারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে যোগাযোগ করতে, এদের যারা সৈনিক আছে তাদের সাথে, মানে কমান্ডো অফিসার বলুন বা যা আছে তাদের সাথে। দেখতে পাচ্ছেন তখনকার সময়ের এইগুলো হচ্ছে জিনিসপত্র। দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অনেকগুলো হচ্ছে ড্রেস, মানে হচ্ছে যুদ্ধের সময় যেগুলো ব্যবহার হয়েছিল আমেরিকার সাথে যুদ্ধ। দেখছেন এইগুলো হচ্ছে যোদ্ধা, ভিয়েতনামের বীর যোদ্ধা। এরা সমস্ত দেশকে স্বাধীন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। দেখছেন এগুলো সব বীর যোদ্ধা ভিয়েতনামে। এই পতাকাটা দেখতে পাচ্ছেন, যখন আমেরিকাতে যুদ্ধ ছিল তখনকার সময় এটা পতাকা ছিল। এবং দেখছেন কিভাবে এরা হচ্ছে প্ল্যানিং করছে আমেরিকার সাথে যুদ্ধ। তো এভাবে প্ল্যানিং করতো এরা, আমরা দেখাবো ঘুরে। দেখতে পাচ্ছেন এবং দেখছেন এরা কীভাবে প্ল্যানিং করছে। এবং পিছনে যে ছবিগুলো আছেন দেখছেন, এরা এক একজন বীর যোদ্ধা ভিয়েতনামে। এদের জন্যই ভিয়েতনামে হচ্ছে আমেরিকাকে হারাতে পেরেছে। এই যোদ্ধারা না থাকলে কোনোদিনই, মানে এই যোদ্ধারার জন্যই আমেরিকাকে হারিয়েছে ভিয়েতনাম। তো এইভাবে প্ল্যানিং করতে দেখছেন, এইভাবে প্ল্যানিং করে হারিয়েছে আমেরিকাকে। দেখতেই পাচ্ছেন এভাবে এরা হচ্ছে মার্কিং করে, এরা হচ্ছে বৈঠক করতো, যেভাবে বৈঠক করে সেভাবে হচ্ছে এরা যুদ্ধর প্ল্যানিং কীভাবে হতো। এবং পাশে দেখছেন এরা ভিডিও গ্রাফ করতে, ঠিক এইভাবেই এরা যুদ্ধ করে আমেরিকাকে হারিয়েছে। দেখতে পাচ্ছেন এরা হচ্ছে এক একজন বীর যোদ্ধা ছিল, এরকম ছিল তখনকার সময় ভিয়েতনামে। তো আপনাদের করে দেখাচ্ছি। এবং তার সাথে হচ্ছে যারা হচ্ছে মহিলা যোদ্ধা, এদের তারা হচ্ছে এভাবে হচ্ছে এদের সাপোর্ট করতে হচ্ছে ড্রেস বানানো, মানে ক্লথ। ধরুন যারা যোদ্ধা আছে তাদের জন্য ড্রেস যেগুলো বানিয়েছে, এরাও এক একজন যোদ্ধা। এভাবে তখনকার সময়ের এইগুলো হচ্ছে ড্রেস। এই দেখছেন কীভাবে হচ্ছে, এটা হচ্ছে একটা মানে হচ্ছে বোম, মানে হ্যান্ড গ্রেনেড হয়, বোম হয়। এই দেখছেন তখনকার সময় যুদ্ধে এইগুলো ব্যবহার হয়েছে। এই সব বোমাগুলো হচ্ছে ব্যবহার করেছে। এইগুলো হচ্ছে এক একটা মানে হচ্ছে ল্যান্ডমাইন, দেখতে পাচ্ছেন কি ল্যান্ডমাইন ওই যুদ্ধতে ব্যবহার হয়েছে। এইগুলো হচ্ছে সংরক্ষিত এলাকায়। তো এইখানেই কিছুটা যুদ্ধ হয়েছিল তখন আমেরিকার সাথে। দেখছেন কত পুরানো হয়েছিল ল্যান্ডমাইন একটা। দেখছেন কিভাবে হচ্ছে মানে গোলা তৈরি করছে বা করছে
এইভাবে হচ্ছে এক একজন বানাচ্ছে এই সময় করে। তখনকার সময় এভাবে বানিয়েছিল যুদ্ধ করার সময়। দেখতে পাচ্ছেন এগুলো ল্যান্ডমাইন কীভাবে বানানো হচ্ছে। এরা এক একজন বীর যোদ্ধা ছিল, এরকমভাবে বানিয়েছিল যুদ্ধ করার সময়। দেখতে পাচ্ছেন এদিকে দেখুন তখনকার সময় ব্যবহার করা হচ্ছে ল্যান্ডমাইন। দেখতে পাচ্ছেন ল্যান্ডমাইন, দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এইগুলো হচ্ছে অরিজিনাল ল্যান্ডমাইন, তখনকার সময় পুরানো ল্যান্ডমাইন। তো এইগুলো সেই যুদ্ধে ব্যবহার হয়েছিল। তো আপনাদের দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে। এইগুলো হচ্ছে কত বড় বড় ল্যান্ডমাইন দেখুন, এইগুলো যুদ্ধ তখন ব্যবহার হয়েছিল। এই দেখুন তখনকার সময় বন্দুক। তো আমি এখন যেটা আছি, এই যেখানে আছি, এটা হচ্ছে স্মৃতি। যারা হচ্ছে শহীদ হয়েছে তাদের স্মৃতিতে এই স্তম্ভটি বানানো হয়েছে, স্মৃতিতে যারা শহীদ হয়েছে বীর যোদ্ধা। এবং দেখুন এইখানে হচ্ছে কীভাবে মেডিকেল হতো, যারা আহত হতো তাদের হচ্ছে মেডিকেল চেক আপ, মেডিকেল কীভাবে করতো তখনকার সময়ে। মানে এখানকার বীর যোদ্ধারা এক একজন এরা বীর যোদ্ধা, দেখতেই পাচ্ছেন এখানে মেডিকেল কীভাবে করতো তখনকার সময়ে। এবং আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি, সামনের দিকে যাবো এবারে আর একটা জায়গায়। এই এলাকাটা সংরক্ষিত এলাকা, মানকি আইল্যান্ড কানজৌ। এটা হোচিমিন সিটি থেকে ধরুন 150 থেকে 200 কিলোমিটার, 150 নয় সরি, হোচিমিন সিটি থেকে 1 ঘন্টা দূরে, ওই 1 থেকে 1.5 ঘন্টা, ওই 80-90 কিলোমিটার কাছাকাছি, মানে কাছাকাছি। এটা হোচিমিন সিটির থেকে খুব কাছাকাছি এই এলাকাটা। তো আমি দেখাচ্ছি এটাও। এবার আমার ব্লগটা শেষের দিকে। তো সকলে যদি ভালো লাগে তো আমার ব্লগটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সকলকে হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বছরে।